এদিকে বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে যশোর রোড অবরোধ করল বিজেপি। হৃদয়পুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দলীয় পতাকা ছোড়ার অভিযোগে উত্তেজনা ছড়ায়। বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে যশোর রোড অবরোধ করেছে বিজেপি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ বিজেপি? যেটা অভিযোগ রয়েছে যে গতকাল বারাসাত বিধানসভা এলাকায় হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল একটি বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় গতকাল রাতে। এবং বিজেপির অভিযোগ, গতকাল সভা শেষ হওয়ার পর বিজেপির যে সমস্ত দলীয় পতাকা লাগানো হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয় এবং অভিযোগ একটি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। শুধু তাই নয়, একটি বোমা ফেলে রাখা হয়। খবর দেওয়া হয় বারাসাত জিআরপিসি থেকে উদ্ধার করে নিয়ে গেছে এবং সেটা বোমা কিনা খতিয়ে রাখা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় এবং ঘটনার প্রতিবাদে আজকে সকালবেলা সেখানে প্রার্থী যান শঙ্কর চট্টোপাধ্যায় এবং তারপর কিছুক্ষণ বাদে এখান থেকে যশোর রোডে হৃদয়পুর মোড়ের কাছে বেশ কিছুক্ষণ বিজেপি সমর্থকরা রাস্তায় বসে অবরোধ করে প্রতিবাদ করে তাদের বক্তব্য। তাদের নির্বাচনী সভা চলার পর সেখানে তাণ্ডব চালানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং অবরোধ করা হয় এবং কিছুক্ষণ অবরোধ চলার পরে কিছুক্ষণ আগে অবরোধ উঠে গেছে। ধন্যবাদ সমীরণ। এদিকে জগদ্দলের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার, তার উদ্দেশ্যে গতকাল আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে নালিশ করেছেন রাজেশ কুমার। গতকাল প্রচারে গিয়ে রাজেশ কুমারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি টিকিট চেয়েছিলেন কিন্তু দেননি, এমনটাই তৃণমূল নেত্রীর দাবি। কেন তিনি দেবেন? চোর বাটপাটদের তিনি টিকিট দেন না। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদের শোনাবো, তবে তার আগে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার তিনি কি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন চোর পুলিশ আমার কাছে টিকিট চেয়েছিল, আমি দিইনি, বিজেপিতে চলে গেছে। কি বলবেন? দেখুন, প্রথম তো আমি আপনাকে বলি একটা জিনিস, বাংলায় একটা খুব ভালো কথা বলা যায়, চোরের মায়ের বড় গলা। তো ওনার ওই অবস্থা হয়ে আছে। উনি তো 2019-এ, 2021-এ, 2024-এ তিনবারই ওনাকে জগদ্দল আসতে হয়নি। এবার উনি বুঝতে পেরেছেন জগদ্দলে উনি হারছেন এবং পুরো ব্যারাকপুরের 7 সিটে উনি হারছেন। এই জিনিসটা উনি বুঝে এখানে এসে এই জিনিসটা বলেছেন। আর তারপরে যে জিনিসটা আছে, আমার তো গত 5-7 এসিআর তো উনি নিজেই লিখেছেন, আউটস্ট্যান্ডিং এসিআর, নো মানে কোনো আমাদের যেটা ভিজিলেন্স অ্যাঙ্গেল যেটা থাকে, ইন্টিগ্রিটি সার্টিফিকেট সব তো ওনার হাতে দেওয়া। 15 দিন আগে, যখন রিটায়ারমেন্টের 15 দিন আগেও ক্যাটের কমপ্লায়েন্সে আমার ইন্টিগ্রিটি সার্টিফিকেটের নাম পাঠানো হলো ডিজির পোস্টে, তখনও আমার ইন্টিগ্রিটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো কোন মুখে এসব কথা বলে কাকে উনি বোকা বানানোর চেষ্টা করছেন? আমি এটাই বলছি, এটা চোরের মায়ের বড় গলা। উনি বলছেন যে আপনি তৃণমূলের কাছে টিকিট চেয়েছিলেন, ওনার কাছে টিকিট চেয়েছিলেন, সেটা না দেওয়াতে আপনি বিজেপিতে জয়েন। আমাকে 10 বছর পুলিশে পোস্টিং দেওয়া হয়নি। যখন আমরা রিটায়ার হলাম তখন সব ব্যাচমেটদেরকে কিছু না কিছু দিয়েছে। রাজীব কুমারকে মেম্বার পার্লামেন্ট করেছে রাজ্যসভা থেকে, রণবীর কুমারকে 2 বছরের জন্য ডিজি ট্রাফিক করেছে, দেবাশিস রয়কে 2 বছরের জন্যে উনি ডিজি রেলওয়ে করেছেন। আমাকে তো কিছু করেননি। কোন স্বপ্নে উনি ভাবছেন কি আমি ওনার কাছে কিছু চাইতে যাব? ওর ওনার পার্টি থেকে, যেখানে সব চোর ওর লোক ওখানে ভর্তি আছে, ওই পার্টিতে আমি টিকিট চাইতে যাব? মানে কোন স্বপ্নে উনি বাস করছেন? উনি ভয় পেয়ে আছেন। আর একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কি ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করছেন এই বিষয়ে? হ্যাঁ, আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, ওনার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। যারা স্টার ক্যাম্পেনার হয়ে এরকম মিথ্যাচার করে তাদের উপরে ব্যান লাগানো উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।